আজকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কে সরকারে আসছে, তৃণমূল না বিজেপি, সেই নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমে বলে রাখি যে আমাদের এই যে গণনা, ভাগ্য গণনা, এটা কিন্তু সম্পূর্ণ আমরা ইন্টারনেট থেকে যে ডেটা পেয়েছি সেই ডেটার উপর বেস করে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে যে তার রাশি, তার লগ্ন এবং তার যে আমরা ডেটা পাচ্ছি সেই লগ্ন অনুযায়ী তার কিন্তু মেষ লগ্ন এবং কিন্তু দেখতে পাচ্ছি তার বৃষ রাশি। সেই হিসাবে যদি দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সময় অত্যন্ত স্ট্রাগলিং এর, অত্যন্ত বাধাগ্রস্ত এবং তিনি কিন্তু খুব একটা সুসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না। প্রত্যেকটা জায়গায় কিন্তু তাকে বাধাপ্রাপ্ত হতে হবে, মান যশের হানি ঘটবে এবং এই ইলেকশনটা তার জন্য খুব একটা সুইটেবল হবে না। তার রাজনৈতিক ক্যারিয়ারের অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ের সম্মুখীন মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর জন্ম তারিখ, সময় যেটা আমরা ডিটেলস পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে তার কিন্তু রাশি মিথুন রাশি। যদিও ওই একই দিনে কয়েক ঘন্টা পরে রাশিটা পরিবর্তন হয়ে কর্কটে হয়েছে, তবুও শুভেন্দু অধিকারীর যে মুখ, তার আচার আচরণ, কথাবার্তার ভঙ্গিমা, তার বাক কৌশল, সবকিছু নিয়ে আমার অবজারভেশন শুভেন্দু বাবুর অবশ্যই মিথুন রাশি। ওনার বুধের প্রভাব ওনার মধ্যে আছে, খুব ভালো কথা বলেন, খুব ভালো বক্তৃতা দেন। তো শুভেন্দু বাবুর মিথুন রাশি এবং মিথুন রাশি নিয়ে যদি দেখা যায়, মিথুন রাশির এই মুহূর্তে, মিথুন রাশিকে কিন্তু এই মুহূর্তে শনি যেখানে বসে আছে, মিথুন রাশির কিন্তু দশম স্থানে শনি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং দশম হচ্ছে কর্মস্থান। এবং মিথুন রাশির যে দশম স্থানে বসে আছে, এই সময় কিন্তু শনি যথেষ্ট শুভ ফল দেবে। শুভেন্দু বাবুর যে কুণ্ডলী আমরা পেয়েছি তাতে দেখছি মেষ রাশিতে শনি কিন্তু বসে রয়েছে এবং বকরি, অর্থাৎ মেষ রাশিতে শনি যদি বকরি হয়, অর্থাৎ বক্রগতি হয়, তাহলে কিন্তু নিজ ভঙ্গ হয়, অর্থাৎ তুঙ্গের ফল কিন্তু শনি দেয়। সেই হিসাবে শুভেন্দু বাবুর সময় কিন্তু অত্যন্ত শুভ। অন্যদিকে নরেন্দ্র মোদী, তার তো অলরেডি কিছুটা স্ট্রাগলিং এর সময় চলছে, সেটা আমি আপনাদের বলেছি। এবং নরেন্দ্র মোদীরও আগামী এই বছর থেকে শুরু করে আগামী প্রত্যেকটা মাস নরেন্দ্র মোদীর জন্য যথেষ্ট চ্যালেঞ্জের হতে চলেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাগ্য দশা, শুভেন্দু বাবুর দশা, এই দুটোকে যদি আমরা পর্যালোচনা করি, বর্ষফল পর্যালোচনা করি, তাহলে আমরা বলতে পারি এবং নিউমোলজি অনুযায়ী আমরা যদি দেখি তাদের দুজনের ডেট অফ বার্থ মিলিয়ে, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি ভাবে বলবো পশ্চিমবঙ্গে কিন্তু এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় তার ইলেকশন, সার জীবনের শেষ নির্বাচন লড়তে চলেছেন। কারণ তিনি যে শুভ ফলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এই গত জুলাই মাসের পর, তার সেই সময়, তার সেই রাজ্য কিন্তু শেষ হয়ে গিয়েছে। তাই পশ্চিমবঙ্গে পরিবর্তনের কিন্তু যে সম্ভাবনা, সেটা অত্যন্ত প্রবল। আমি বলবো পশ্চিমবঙ্গে আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে পশ্চিমবঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে পারবেন না। তবে এখানে একটা প্রশ্ন, যদি বিজেপি শুভেন্দু অধিকারীকে মুখ করেন, তবে কিন্তু সরাসরি বিজেপি নির্বাচনে, পশ্চিমবঙ্গের নির্বাচনে সাফল্য পাবে এবং আমার ভবিষ্যৎবাণী যে বিজেপি প্রচুর সিট নিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে। কিন্তু হ্যাবক বেশি সিট বা হ্যাবক কম সিট, এই সিটের অঙ্কে আমি যাব না। আমি বলবো শুভেন্দু বাবুর মুখ হলে বিজেপি কিন্তু সরকার গঠন করতে পারবে। কিন্তু যদি অন্য কারোর মুখ হয়, সেক্ষেত্রে ফলটা একটু এদিক ওদিক হতে পারে। সেক্ষেত্রে বিজেপির আরো যারা নেতৃত্ব রয়েছেন, সেই নেতৃত্ব, তাদের কুণ্ডলীও আমরা কম বেশি অ্যানালাইসিস করেছি। শ্রমিক ভট্টাচার্যের কুণ্ডলী আমরা অ্যানালাইসিস করেছি, খুব ভালো কুণ্ডলী। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের বর্তমান টাইম এবং দশা অনুযায়ী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পর্যালোচনা করা যায়, তাহলে কিন্তু শ্রমিক বাবুর টাইমও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাথে যে লড়াই যদি হয়, তাহলে শ্রমিক বাবুর টাইম অত্যন্ত শুভ। কিন্তু শুভেন্দু বাবুর ক্ষেত্রে যতটা শুভ, শ্রমিক বাবুর ক্ষেত্রে অতটা পাওয়ারফুল নয়। শ্রমিক বাবু যদি মুখ হন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিজেপির পক্ষে বেশ কিছু পজিটিভ বিষয় থাকবে, কিন্তু আসন কমতে পারে। মোট কথা হচ্ছে গিয়ে 26 নির্বাচন তৃণমূলের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের হতে চলেছে। তৃণমূলের জন্য সরকার কিন্তু পশ্চিমবঙ্গে গড়া সম্ভব হবে না। নমস্কার।